এখনো সেই ইসলামী মূল্যবোধ সরকারের মুখেই আছে, কখন এই সরকার যাবে, কখন আমার ক্ষমতায় আসবে, আছে না? তো তারাই তখন ছিল ক্ষমতায়। তো তারা কি উত্তরটা দিয়েছিল, উত্তরটা ইউকিলিক্সে ফাঁস হয়ে গেছিল। তারা বলেছিল, উই ওয়ান্ট হিম অ্যাট লিস্ট 14 ইয়ার্স দ্যাট হিজ মুভমেন্ট উইল ডাই ডাউন। তো আমরা চাই তাকে কমপক্ষে 14 বছর কারাগারে রাখতে, যাতে তার আন্দোলন মরে ভূত হয়ে যায়, শেষ হয়ে যায়। ডাই মানে বুঝতে পারছেন তো, মরিয়া কেউ থাকে না, আসলে মরেনি, এখন আবার জিন্দা হয়ে গেছে। আগের চাইতে আরো জোরাল হয়েছে না? আমরা তো দোয়া আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. أو كما قال الله تعالى في الكلام. সূরা নিসা 65 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পর্যটন মৌসুমে কক্সবাজারের প্রাণকেন্দ্র বাজারঘাটা মসজিদের মূলত আমাদের প্রাণকেন্দ্রই সেটা। সেই মসজিদকে সামনে রেখে ওটাকে মার্কাজ হিসেবে মনে করেই কিন্তু আমরা এখানে সম্মেলন করি। যদি ওখানে জায়গাটা থাকতো, আমাদের এখানে আসে লাগতো না। আমাদের স্বপ্ন ছিল ওখানে কমপক্ষে 5 তলার একটা বড় ফাউন্ডেশন দিয়ে অন্তত পুরাটাই যদি কখনো মার্কাজের রূপ নেয়, হয়তো আপনাদের মতো 2-5 হাজার লোক সেখানে আমরা বসার ব্যবস্থা করতে পারবো। আর সেই কারণেই আমি আজকে ওখানে মাগরিব পড়েছি, যেন মনে হচ্ছিল খালি টাকার জন্য বেঁধেছে জায়গাটা, মানুষের কাছে কি টাকা নাই? আলহামদুলিল্লাহ আমরা খুশি হলাম যে আজকে আপনারা জুমার খুতবার সময় প্রায় 24 লক্ষ টাকা আমাদের ওয়াদা করেছেন। আর এখনই আমাদের সামনে 10 লক্ষ টাকার উপরে ওয়াদা করলেন। আল্লাহ আপনাদেরকে এগুলি পূরণ করার তৌফিক দান করুন। আমরা যদি বলি যে আমির জামাতের সেক্রেটারি জেনারেল দাওয়াতে আপনারা এত টাকা দিলেন, আমির জামাতের দাওয়াতে কিছু দেবেন না? আমাদের কোনো দাওয়াত রইল এই মার্কাজকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য। এখন তো এত দাম বেশি, মাটি মানেই টাকা, সোনার মাটি হয়ে গেছে। অথচ আমরা তো টাকা কোত্থেকে আসে জানি না। কিছু মানুষের হাতে এত টাকা জমেছে যে মাটি পেলে তারা কিনে ফেলে। এই অবস্থায় আমরা মাটিটা কিনতে পারছি না, খুব সমস্যার মধ্যে আছে কর্তৃপক্ষ। আপনারা চেষ্টা করবেন সাধ্যমতো সেখানে দান করার জন্য। বাড়িতে চলে গিয়ে হলেও মার্কাজের কথা খেয়াল রাখবেন। কক্সবাজারে আমরা কি জন্য এগুলি বলতে আসছি, এগুলো কথা সব আলেম ওলামারাই জানে। আর এখানে আলেম ওলামার ডিপো, সব জায়গাতে আলেম ওলামারাই সব কিছু নেতৃত্ব দিচ্ছেন। অথচ তাদের বিপরীতে আমাদের কথা হয়ে যাচ্ছে অনেক কিছু। যেখানে আমরা যে কথাগুলি বলছি দেখা যাচ্ছে সেখানে আলেম ওলামাদের সামনে বাধা হয়েছে, ঠেকছে, অথচ এগুলো বাধা কথা ছিল না। এজন্য
আমরা দুঃখিত হয়েও অনেক কথা বলি যেগুলো অনেকের পছন্দ হয় না, কিন্তু এগুলো করতেই হয়। কারণ আল্লাহ পাক দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম, তারা কোশ্চিনকালেও ইমানদার নয় যতক্ষণ না তোমাকে তারা তাদের যাবতীয় বিসংবাদিত বিষয়ে ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। অতঃপর সেই মেনে নেওয়ার মধ্যে হৃদয়ে কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো হারাজ থাকবে না। শুধু তাই নয়, ওই সাল্লিমু তাসলিমা, শুধু মেনে নিলে স্বীকৃতি যথেষ্ট নয়, বাস্তবে সে কাজটা করে দেখাতে হবে, তবেই তুমি আল্লাহর দৃষ্টিতে সত্যিকারের ইমানদার হিসেবে গ্রহণ করবে তোমাকে। এই আয়াতের ব্যাখ্যা ভুল করার কারণে এদেশে একসময় কী বলে ওটাকে, জঙ্গি একটা ঝামেলা যায়নি কয়েক বছর আগে, 2005-এ পুরো জঙ্গিবাদটা চলেছে মূলত এই আয়াতকে সামনে রেখে। তারা বলে দিল, যেহেতু এদেশের সরকার কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায় না, আল্লাহর বিধান মোতাবেক দেশ চালায় না, অতএব এই সরকার কাফের, হত্যা করা যায়। ওই জন্য একই দিনে 63 জেলায় বোমা বাস্ট হয়নি। এটা ইতিহাস তাড়াতাড়ি বলা যাবে না। তখন আমি নিজেই কারাগারে ছিলাম। একই দিনে 63 জেলায় বোমা বাস্ট করার আকিদা কী ছিল, যে এই সরকারকে একেবারে উঠিয়ে দিতে হবে, রাখা হবে না দুনিয়াতে। এই বাড়াবাড়ি করার ফলাফল দাঁড়ালো এই, তারা সবাই যারা তাদেরকে কাজে লাগিয়েছিল তারাই পরে ঠকলো। তখন তাদেরকে তারা অ্যারেস্ট করে কারাগারে ঢুকিয়ে দিল। এখনও পর্যন্ত কারাগারে পৌঁছতেছে। আর যারা ঢুকিয়েছিল, যে আকিদাওয়ালারা, তারাই আবার রাজনীতির ফিল্ডে নেমেছে এবং তারা এগুলো থেকে কোনো চিন্তাই করছে না। যে বহুদিন পরে দেখলাম লুৎফুজান বাবর মুক্তি পেলেন কদিন আগে। এই যে বাবরের সঙ্গে আরও বহু দল তো আছে এখন কারাগারে, তাদের অনেককেই আমরা চিনি। নিরীহ ছেলেপেলে, তারা বোঝে না, তাদেরকে ভুলিয়ে নিয়ে চলে গেছে। তোমার জান্নাতের লোভ দেখানো হয়েছে, যে এগুলো করলে তোমার জান্নাত পাবে। অত জান্নাত তো হাতের মোহন হয়, যে একটা রসগোল্লা 1 কেজি কিনলাম, 2 দিন খেয়ে নিল, এত সহজ না। ফলে এই চরমপন্থী আকিদার মূলে যে 17টা আয়াত এবং হাদিস করে ব্যবহার করেছিলেন, তখন আমরা এদের বিরুদ্ধে বই লিখলাম, চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব। বইটা ছোটো, পারলে নিয়ে যাবেন, পড়বেন ভালো করে। কতগুলো আয়াত দিয়ে তারা অপব্যাখ্যা করেছিল এবং কোন কোন হাদিস দিয়ে অপব্যাখ্যা করেছে, সব আমরা লিখেছি এবং তার প্রতিবাদ করে দিয়েছি। সম্ভবত আমাদের এর প্রতিবাদী কণ্ঠ তারা আমাদের স্তব্ধ করে দিতে চাইছিল। উই ওয়ান্ট হিম অ্যাট লিস্ট 14 years দ্যাট হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন। হ্যারি কে টমাসের যে উইকিলিক্সের যে ফাঁস করা তথ্য যেটা বেরিয়ে গেছে, হ্যারি কে টমাসের কাছে টমাস নিজে খুঁজছিলেন এই ডক্টর গালিবকে অ্যারেস্ট করলো কেন। তখন তিনি রাজশাহীতে গেছিলেন, যেখানে যেখানে জিজ্ঞেস করা উনি মনে করেছেন যথাযোগ্য স্থানে উনি গিয়েছেন, সবাই এক বাক্যে ভালো বলেছে, আমাকে খারাপ বলেনি। তখন উনি গিয়েছিলেন সরকারের কাছে, তৎকালীন যারা সরকারে ছিল, কারা ছিল সরকারে জানেন তো? বলতে না পারতো সব মিথ্যা হয়ে যাবে, এত তাদের ভুলে গেলে হবে। যে ইসলামী মূল্যবোধের সরকার ছিল ক্ষমতায়, এখনও সেই ইসলামী মূল্যবোধের সরকারের মুখেই আছে, কখন এই সরকার চাইবে, কখন আমার ক্ষমতায় আসে না। তো তারাই তখন ছিল ক্ষমতায়। তো তারা কি উত্তরটা দিয়েছিল, উত্তরটা ইউকিলিক্সে ফাঁস হয়ে গেছিলো। তারা বলেছিল, উই ওয়ান্ট হিম অ্যাট লিস্ট 14 years দ্যাট হিজ মুভমেন্ট উইল বি ডাই ডাউন। তো আমরা চাই তাকে কমপক্ষে 14 বছর কারাগারে রাখতে, যাতে তার আন্দোলন মরে ভূত হয়ে যায়, শেষ হয়ে যায়। ডাই মানে বুঝতে পারছেন তো, মরে কিছু থাকে না, আসলে মরেনি, এখন আবার জিন্দা হয়ে গেছে। আগের চাইতে আরো জোরাল হয়েছে না? আমরা তো দোয়া 2005-এর আগে আমরা কিন্তু কক্সবাজার আসিনি, 5-এর পরে এখন 2025-এ 24-এ আসছে, 25-এ আসছি। তাহলে এখন ডাই ডাউন হয়েছে? ডাই ডাউন হয়নি, বরং ওই আন্দোলন ডাই ডাউন হয়ে যাবে
যে আন্দোলন অন্য ইসলামের বিরোধী পথে গিয়ে ইসলাম কায়েম করতে চায়। গণতন্ত্র ইসলাম সম্পূর্ণ দ্বিমুখী দুটো জীবন ব্যবস্থার নাম। গণতন্ত্রে মানুষের ইচ্ছার উপরে নির্ভর করে ভালো মন্দ। আপনারাই বলুন, ভালো মন্দ কি সত্য মিথ্যাকে নির্ভর করে সংখ্যাধিক্যের উপরে? সংখ্যা যদি বেশি সেটাই সত্য। এদেশে বেদাতির সংখ্যা বেশি না হেদাতির সংখ্যা বেশি? যদি সত্যিকার নির্বাচন যদি সত্যিকার অর্থই হয়, তো বেদাতিদের নির্বাচনে যিনি জিতে যাবেন তিনি তো বেদাতি কায়েম করবে। আল্লাহ রসুলকে মক্কা থাকতে সংখ্যাগরিষ্ঠ লোকদের সমর্থন পেয়েছিলেন? কিন্তু বুঝতেই পারছেন কোনো নবী পাননি। আল্লাহ রসুল তো বড় মানুষ। তার আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি তাকে তো আগুনে ফেলে দেওয়া হলো। তিনি একাই মাত্র ছিলেন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানাতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম একাই ছিলেন একটা উম্মত, একাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করা হলো যে জামাত কাকে বলে? উনি বলেন, আল জামাত মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত হলো সেই যে ব্যক্তির বক্তব্য হকের মুওয়াফেক, যদি সে একাও যদি হয়। একা ইব্রাহিম পুরো ইরাক ছিল তার বিরুদ্ধে, সরকার তার বিরুদ্ধে, পুরো দেশ বিরুদ্ধে, অথচ তিনি আল্লাহ তাকেই বলছেন একটা উম্মত। কারণ আজকের পৃথিবীতে যত ধর্মীয় সম্প্রদায়, ইহুদি হোক, নাসার হোক, মুসলমান হোক, সবাই কিন্তু একই ইব্রাহিমের অনুসারী। আমরা 200 কোটি মুসলমান যদি হয়, আর ইহুদি নাসার যদি আরও 200 কোটি হয়, সব মিলিয়ে যত মুসলমান মানুষ ধর্মীয় সম্প্রদায় পৃথিবীতে আছে, সবাই কিন্তু এক ইব্রাহিমের উম্মত। অথচ তিনি ছিলেন একজন মানুষ। তিনি যে তৌহিদের যে দাওয়াত দিয়ে গেছিলেন এবং তৌহিদের বিরুদ্ধে আপোষহীন ছিলেন, এই আপোষহীন তৌহিদ অনুসারী কেউ ছিল না। আর সেজন্য আল্লাহ পাক তাকে এমন সাহায্য করেছেন, তাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে হাত পা বেঁধে। তখনও জিবরিল এসে বলছে, আল্লাহকে হাজত রিন্দি, আমার কাছে তো আপনার কিছু চাওয়ার আছে, কিছু প্রয়োজন আছে। উনি বলছেন, হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল। বলেন, হাসবি আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নেমাল নাসির। আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কত সুন্দর তত্ত্বাবধায়ক। এই যে ওই সময় বিপদ মুহূর্তে আল্লাহকে যথেষ্ট বলার মতন তৌহিদি মেজাজ কজন লোকের আছে? এত সহজ না। আমাকে 1 মাস রিমান্ডে রেখেছে। প্রথমে 10 দিন, পরে 10 দিন, পরে 3 দিন, পরে 3 দিন, এই পুরো পাক্কা 1 মাস রিমান্ডে রাখা আছে। রিমান্ড কি অর্থ বুঝেন তো? রিমান্ডে কি জামিয়া আদর করে নাকি? যা কিছু করণীয় সবই করেছে, কিন্তু তাদের কথা আমাকে বলাতে পারেনি। কিন্তু আপনারা তো ভুল পথে আছেন, বরং তারাই উল্টা মুরিদ হয়ে গেছে। বহু পুলিশ আজ পর্যন্ত স্মরণ করে, রাষ্ট্রে আসলে আমার সঙ্গে দেখা না করে যায় না, ফোনে অন্তত কন্ট্যাক্ট করে। তারা বলে কি জানেন, ওই সময় বলেছিল যে আপনি কারাগারে না আসতেন তা আমরা এগুলো শিখতে পারতাম না। যেদিন আমাকে আদালতে নিয়ে যেত, একজন পুলিশের একটা বাস্তব ঘটনা, প্রচণ্ড জ্বর, তাকে ডিউটিতে বলা হয়েছে বলে আমি যাবো না, আমি অসুস্থ। পরে শুনছে কার সঙ্গে যেতে হবে, ওই ডক্টর গালিবের সঙ্গে যেতে হবে গাইবান্ধা আদালতে। ওরা আমি সুস্থ যাবো। তোর কী হলে সুস্থ কেন? তাদের ওনার কাছে গেলে তো শিখতে পারি, সারা জীবনেও শিখতে পারবো না। যত অসুস্থ আমি হই, এই আদালতে যেতে আসতে যে 3-4 ঘন্টা থাকবো ওনার সঙ্গে, সারাটা রাস্তা ওনার কাছে ওয়াজ শুনবো, আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে। প্রচণ্ড অসুস্থ পুলিশে পর্যন্ত আমাদের সঙ্গে থাকাটা পছন্দ করতো। যেদিন আমি কারাতে বেরোয় আসে, সেদিন তার প্রত্যেক চোখের পানি ছিল। স্যার আপনি চলে যাচ্ছেন, না করতে পারছি না, কিন্তু আমার তো মারও হয়ে গেল। কারাতে বেরিয়ে কেউ পুনরায় কেউ কারাগার যায় নাকি? কারাতে বেরিয়ে তার পরদিন আমি আবার গেছি কারাগারে, যে 1-2-3 কেজি মিষ্টি নিয়ে গেছি ওদের জন্য, জেলার সুপারের জন্য। সে হতভঙ্গ, স্যার আমাদের সারা জীবনের চাকরিতে এরকম একটা রেকর্ড নাই যে কারাগারে যে বেরিয়ে যায় সে পুনরায় মিষ্টি নিয়ে আসে। আর আপনি আমাদের মিষ্টি নিয়ে আসছেন? তো না, আপনারা আমাদের বন্ধু, আপনাদের কাছে আমরা হেদায়েত দেওয়ার সুযোগ পেয়েছি, দাওয়াতের সুযোগ পেয়েছি, আপনারা দাওয়াত গ্রহণ করেছেন, এটাই তো বড় পাওয়া। চাকরি করছেন, চাকরি হিসেবে যা করতে হয় তা তো করতেই হবে। কারাগারে আমাদের জন্য হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের কারাগারের যন্ত্রণার মতো। আমাদের আহলে হাদিসের সত্যিকারের যারা অনুসারী, প্রত্যেকের জীবনটাই কারাগারের মতো। এটা কি হাদিসে নাই? কি গো, এটার নাম কি? আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের।
দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার সদৃশ, কাফেরের জন্য জান্নাত সদৃশ। মানে কাফের যার চাইতে করতে পারে, লুটপাট করতে পারে, খাতে পারে। মুমিন যেটা হবে তা কোশ্চিনকালে অত লুটপাট করবে না, বা তাদের কষ্টকর জীবন থাকবে, অত কারাগার তাদের কাছে তুচ্ছ, কোনো ব্যাপারই না। এগুলো বাস্তবে ভোগান্তি করার লোক আমরা। কারণটা একটাই তো ছিল, যেটা আমরা আজও বলছি, কারাগার আগেও বলেছি, কারাগাতে বেরিয়ে এসেও বলতেছি, আমৃত্যু বলে যাব যে আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই কথার মধ্যে এমন কি আছে যে সমস্ত মানুষ খেপে যাচ্ছে? এটা তো বলে তো খুশি হওয়ার কথা সবার, কেন খুশি হচ্ছে না? দ্বারাই বলে দিচ্ছেন যে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে রাজি নই, বরং আমরা যা করছি এটাই থাকবে, এ বিপরীত কোনো সন্তান শুনতে আমরা প্রস্তুত নই। বন্ধুরা আমার, এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষিতটা বলে দিই আপনাদেরকে। দুজন সাহাবের মধ্যে একটা গোলমাল হয়েছিল পানি ছেঁচা নিয়ে। উপরের জমিওয়ালা, নিচের জমিওয়ালা, দুই জায়গায় পানি দিতে হয় একসঙ্গে, কি কারো পক্ষে সম্ভব? তারা উভয় সালিশ নিয়ে গেল আল্লাহ নবীর কাছে যে আল্লাহ রসুল, আমি পানি চাচ্ছি, ও দিচ্ছে না। আর উনি বলছেন আমার তো জমি উপরে, আমি আগে পানি না দিয়ে ওনাকে দিই কেমন করে? তো পানিতে ঢালু আছে তো। আল্লাহ নবী বললেন যে উপরওয়ালা, অর্থাৎ উপরের জমিওয়ালা আগে পানি নেবে, ওটা শেষ হয়ে গেলে নিচের জমিওয়ালা পানি নেবে। এতে নিচের জমিওয়ালা খুব খেপে গেল, হ্যাঁ আল্লাহ নবী পার্সেলিটি করছে, ওটা ওনার আত্মীয় বলে আমারটা দিল না। তখন আল্লাহ পাকে আয়াত নাজিল করে। দুজনেই কিন্তু সাহাবী, কিন্তু সামান্য স্বার্থের দ্বন্দ্ব তারা সহ্য করতে পারে নাই। এটা তো বোঝানো যায়, দুজন মুমিনের মধ্যেও গোলমাল লাগে, এটা লাগে স্বাভাবিক। ব্যক্তিগত স্বার্থে, দুনিয়াবী স্বার্থে মানুষ হঠাৎ করে তার মানবতা হারিয়ে ফেলে দেয়। আর সেজন্য এই আয়াত না যে কঠোর ভাষা, এখানে ফালা রাব্বিকা, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুনা, তারা কখনোই মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ না তারা তোমাকে হাকিম মেনে নেবে, ফয়সালাকারী হিসেবে মেনে না নেবে। এবার এক নম্বর হলো মানা, দুই নম্বর হলো সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অথবা হৃদয়ে কোনো রকম হারাজ বা শঙ্কা রাখবে না যে এটা ভুল হলো কি ঠিক হলো, এই বিচারটা ভালো হলো না মন্দ হলো, এরকম কোনো রকম আপত্তি থাকবে না। শুধু তাতেই হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, যেটা বলা হলো ওটা মেনে নিতে বাস্তবে। কত কঠিনভাবে আয়াতটা নাজিল হয়েছে, অত প্রেক্ষাপট খুবই সামান্য একটা ব্যাপার। এরকম কিন্তু আমাদের সবার মধ্যে হচ্ছে। আপনার কালকে আশ্চর্য যে ঘটনাটা শুনলাম, তারা বাপ বেটা, বাপ মা সবাই আহলে হাদিস হয়েছে, কিন্তু দাদা দাদি ওই গ্রুপটা এখনো পর্যন্ত তাদেরকে মেনে নিতে পারেনি। এটা ঢাকার খবর। কেন মেনে নিতে পারেনি? যে এরা রফে দেন, হাত উঁচু করে, আমরা 14 গোষ্ঠী কর্ণী সব করি নাই, হাত উঁচু করাটাই বড় দোষ তাদের কাছে। বোঝানো কেন করে, এত বোঝানো সত্ত্বেও সে বুঝতে চাচ্ছে না, অত ডিগ্রি সব আছে তার। এই সামান্য একটা বিষয় পর্যন্ত মানুষ রাজি হয় না। বাপদাদা রেওয়াজটাকে তারা অগ্রাধিকার দেয়। এই রেওয়াজপন্থী মুসলমান, হাদিসপন্থী মুসলমান কখনো একসঙ্গে চলতে পারে? আপনার কাছে মৌলিক হলো হাদিসে কি আর দেখবেন? ধরুন একটা তো উকিল মানুষ, আমাদের সভাপতি সাহেব উকিল মানুষ না, যদি কোনো কিছু কেস আসে, উনি চেষ্টা করেন কাগজটা সঠিক হলে তার পক্ষে কথা বলেন, যে এই জমিটার পক্ষে কাগজ আছে এই লোকের, গরিব বলে কী হবে, তার কাগজ ঠিক আছে। আর এই লোকটা ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যান বলেন যে বড় লোক, তার কাগজ গোলমাল, জজ সাহেব কোন দিকে রায় দিবে? উনি রায় দিলে কাগজ যার, তার পক্ষে তো রায় দিবেন। মুশকিল হয়েছে আহলে হাদিসের পক্ষে কাগজ আছে আর অন্যদের পক্ষে জনগণের সমর্থন আছে, আপনি কোনটা গ্রহণ করবেন? কাগজ যেখানে সেখানে যাবেন না, কারণ ওই কাগজ তো হলো দুনিয়াবী সম্পত্তি লাভের কাগজ, আর এই কাগজ তো আমাকে আখেরাতে মুক্তি লাভের কাগজ। পার্থক্য হবে না? এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায়, আখেরাত শুরু হয়ে যাবে না? অতএব জীবন এবং মৃত্যুটা আল্লাহর হাতে ছেড়ে দেন।
মৃত্যুকে সামনে রেখে কাজ করেন। যে কোনো মুহূর্তে কথা বন্ধ হয়ে যাবে। আর এইটা যদি বন্ধ হয়ে যায়, এই অবস্থায় যে আমি কোরআন হাদিসের বিধান পরিত্যাগ করেছিলাম, রেওয়াজের মধ্যে চলেছিলাম, তখন কিন্তু আল্লাহর কাছে ধরা খাবেন। এটাই আমাদের মৌলিক দাবি সবার কাছে। জহজিয়ানার ও উৎখিলার জান্নাত ফাকাত ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো যাকে, ফাকাত ফাজ, সে সফল কাম হলো। জাহান্নাম থেকে আমরা দূরে থাকতে পারি এবং জান্নাতে প্রবেশ করতে পারি, তাহলে আমরা সফল কাম হলাম। একজন দনক আরাবি বেদুইন, আচ্ছা আগে একটু বলে দিই, যে আয়াতটা বললাম এই আয়াতের ব্যাখ্যাটা শোনেন। লা ইউমিনুনা, তারা কখনোই ইমানদার হবে না। এই তো এটা নিশ্চিতভাবে জঙ্গিদের পক্ষের আয়াত। এটা আমি 14টা আয়াত এবং হাদিস বললাম না, তো এটা হলো 1 নম্বর। কখনোই তারা ইমানদার হবে না যদি নাকি সে আল্লাহ রসুলকে হাকেম না মানে। বাংলাদেশের সরকার সমস্ত আইন কি আল্লাহ রসুলের আইন অনুযায়ী চালায় নাকি? বলা যায় প্রায় সবই তার বিপরীত বললে হয়। কিছু কিছু অবশ্য আছে প্রায় সবই বিপরীত। যেহেতু আল্লাহ পাক কসম করে বলছেন, তোমার রবের কসম, তারা কোশ্চেন করে ইমান ধরতে পারবে না, অতএব সরকার বেঈমান, কাফের, তো রক্ত হালাল। এর অর্থ হচ্ছে ফাতুল বারিতে ইবনে হাজার আসকালানী এর ব্যাখ্যা দিয়েছেন, লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, সে পূর্ণ ইমানদার হতে পারবে না। ইমানদার হতে পারবে না অর্থ একবার কাফের নয়, সে তার ঈমান পূর্ণতার প্রাপ্ত হবে না। লা ইয়াস্তাকমিলুনাল ঈমান, এটা হলে সমস্যা নেই। পূর্ণ ঈমান আমরা অনেকের মধ্যেই নাই, আর এটা হতেই পারে। এর জন্য খুব বেশি বেশি ফাসেক হতে পারে, কিন্তু কাফের হবো না। মুরতাকিবে কাবীরা কাফের হবে মুতাজিলাদের কাছে, খারিজিদের কাছে, কিন্তু সুন্নিদের কাছে মুরতাকিবে কাবীরা কাফের নয়, সে ফাসেক হতে পারে ম্যাক্সিমাম, মোমেন্ট ফাসেক। এই পার্থক্যটা অনেকে বুঝতে পারে না, আর সে কারণে এত মারামারি হয়, গোলমালটা লাগে। একজন দনকে বেদুইন এসে বলছে, হে আল্লাহ রসুল, আমি জান্নাতে যেতে চাই, কি করতে হয় বলেন। অল্প বলেন, বেশি বললে আমি বুঝবো না। আমি বেদুইন মানুষ, ছাগল চড়াই খাই, বকরি চড়াই খাই মাঠে ঘাটে। তো তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো, সিয়াম আদায় করো, হজ করো, যদি তোমার সামর্থ্য কুলায়। তখন বলছে, হে আল্লাহ রসুল, এর বেশি কিছু করতে হবে না? না, এর বেশি কিছু করলাম না। তো বেদুইন মানুষ, এটুকু তোমার যথেষ্ট হয়ে যাবে। যাচ্ছে আর বলছে যে লা আজিদু আলা হাজা ওলা আনকুসু, এর চাইতে একটু বাড়াবো না, একটু কমাবো না। তখন আল্লাহ রসুল সাহাবাদেরকে বলেন, দেখো, আনসাররা ইয়ানজুরা ইলা আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাজা ইন সাদাকা, যদি কেউ জীবন্ত জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই লোকটা দিকে তাকাও, যদি সে সত্য বলে থাকে সে জান্নাতি হবে। লা আজিদু আলা হাজা ওলা আনকুসু, এই কথাটা আমরা কিন্তু বলতে পারছি না। কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে সেটা মানবো, যেটা নেই সেটা ছাড়বো, এই কথাটাকে আমরা মানতে পারছি? আমরা বলতে পারছি না। ইনশাআল্লাহ বলছেন আল্লাহ কবুল করুক, কিন্তু আমরা পারছি না। বাস্তব জীবনে অধিকাংশ মানুষ পারি না আমরা। অধিকাংশ মানুষই আমরা বাপদাদার অনুসরণ করি। ঠিক যেটা প্রত্যেক নবী যে চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন, প্রত্যেক নবীকেই ওটা শোনানো হয়েছে। বাল আলফানা অজদনা আলাইহি আবাআনা বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। হে নবী, আপনি যতই বলেন না কেন, আমরা অনুসরণ করবো ওই বস্তু যেটা আমাদের বাপদাদা আমাদেরকে আমরা পেয়েছি, যা করতে তাই করব। এইটা প্রত্যেক নবীকে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। আমার নবী শেষ নবী হওয়া সত্ত্বেও তাকে মক্কা ছাড়তে, জন্মস্থান ছাড়তে হয়নি, তাকে মদিনায় চলে যেতে হয়েছে। সেখানে গিয়েও তাকে প্রতি পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে। অথচ মক্কা থাকতেই তাকে আল আমিন বলা হয়েছে সবাই, কেউ তাকে খারাপ বলেনি। যখনই রেওয়াজের বিপরীত কথা বললেন, তখনই সবাইকে খারাপ হয়ে গেলেন। এবং সবচেয়ে নিকটতম প্রতিবেশী আবুল আহাব, শুধু তাই না, আল্লাহ রসুলের বিহাই, 2 ছেলের বিয়ে হয়েছে আবুল আহাবের 2 মেয়ের সাথে, খুব ক্লোজ রিলেশন। যখন তিনি তাকে দাওয়াত দিলেন, ইয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা মুক্তি পাবে।
আবু লাহাব পিছিয়ে পিছিয়ে এসে বলছে, দেখো তোমরা লা তুতিউ ফাইন্নাহু সাহাবী কাযযাব, তোমরা এই লোকটার আনুগত্য করো না, এই লোকটা হলো সাহাবী অর্থাৎ ধর্মত্যাগী এবং কাযযাব মহামিথ্যাবাদী। সঙ্গে সঙ্গে একটা রওয়াতে আসছে, মোহাম্মদুল মনকাদের রওয়াতে আসতেছে, ইট মারছে, পাথর মারার ফলে তার পায়ের দিয়ে রক্ত বেরোচ্ছে আল্লাহ রাসূলের। তুমি একই কথাই বলে যাচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা মুক্তি পাবে। এই যে ঘটনাগুলো, এর মধ্যে মৌলিক দুটো সংঘর্ষ হয়েছে, সার্বভৌমত্বের সংঘর্ষ। একজন বলছে আল্লাহর সার্বভৌম ক্ষমতার উৎস, তার বিপরীত কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। আর একজন বলছে না, বাপদাদা যা করছে ওটাই সার্বভৌম ক্ষমতার, তাদের হাতেই থাকবে, আল্লাহ বলে আল্লাহর কাছে থাকবে না। আজকের বাংলাদেশে যে রাজনীতি চলছে, এখানে কি গণতান্ত্রিক রাজনীতির সার্বভৌম ক্ষমতার উৎস কারা? জনগণ না? আর ইসলামী রাজনীতির সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ। প্রচলিত গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধানে চূড়ান্ত। এই যে মৌলিক পার্থক্য। প্রচলিত গণতন্ত্রে ভালো মন্দ হালাল হারাম নির্ধারণ করে পার্লামেন্ট, আর ইসলামে হালাল হারাম নির্ধারণ করে আল্লাহর কালাম। আল্লাহ নিষেধ করতে বলা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম হাযা হালালুন ওয়া হাযা হারাম, খবরদার তোমরা নিজের ইচ্ছায় বলো না যে এটা হালাল এটা হারাম। এই যে সুদ হারাম, আমরা সবাই জানি না, কারণ আপনি বলেন, নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখুন, 53 বছর দেশ স্বাধীন হয়েছে, সুদ কি কখনো হারাম হয়েছে? এমনকি কৃষি ঋণ নেবেন সামান্য কয়টা টাকা, সেখানেও আপনার সুদ দিতে হয়। সুদ ছাড়া এক পা চলার উপায় নেই মানুষের। অথচ আমরা বলছি অধিকাংশ দেশে মুসলমান, 92% মুসলমান, আমরা সবাই নির্বিবাদে আমরা মেনে নিচ্ছি এগুলো। যারা ক্ষমতায় গিয়েছিলেন ইসলামী মূল্যবোধের সরকার, তারা সুদ হারাম করেন নেই, আজও তারা করবে না, কারণ তারা জনগণের ভোটে এসছেন। জনগণ যেহেতু এগুলো মেনে নিচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। যে সুদ হারাম করতে যাবে নিজে জড়িয়ে পড়বে। ঠিক অমনি করে মদ হারাম কি হালাল কাজ জিজ্ঞেস করা লাগে নাকি? কিন্তু মদ সব জায়গায় চলছে। এমন করে বড় লোকদের এমন কোনো অনুষ্ঠান নাই নামে বেনামে যেখানে মদ চলছে না। আমার অফিসে একসময় এক মন্ত্রী গেছিল, যাদের ক্ষমতা এখন নেই, সেই সরকারের মন্ত্রী, মাথার টুপি দেওয়া মন্ত্রী। আবার আর নামটা তার এমন চমৎকার, ওমর ফারুকের সঙ্গে তার নাম। তো উনি মন্ত্রী গেলে যা হয়তো বোঝেন তো, এসপি ডিসি যা ছিল যত শীত দল সব হাজির। তো আমি এক পর্যায়ে বলি ফেললাম, দেখেন মন্ত্রী সাহেব, আমাদের মার্কাজের যেখানে ইজতেমা হয়, আমাদের তবলিগ ইজতেমা ট্র্যাক টার্মিনাল ছিল আগে, ওইখানে ওর পাশেই একটা মদের কারখানা আছে, আপনি মদের কারখানা বন্ধ করে দেন। হ্যাঁ তাই নাকি? কি এসপি সাহেব আপনি বন্ধ করেন না কেন? তো এসপি সাহেব তো ভয়ে কথা বলছে না, ওসি সাহেব তো একবার চুপচাপ। আপনার শোনেন মন্ত্রী সাহেব, আপনি যতই লাফালাফি করেন, ওদের লাইসেন্স আছে রেকটিফাইড স্পিরিট নামে, রেকটিফাইড স্পিরিট হালাল, মদ নামে কোনো লাইসেন্স নাই। অতএব তো নিজামী সাহেব হান্টার মদ হালালকে দিয়ে গেছিল, তো নিজামী হালালকে হালাল হবে নাকি? নিজামীকে আল্লাহ নাকি? যেটা কিন্তু বন্ধ করেন, তখনও বন্ধ করেনি, আজও চলছে, ওই রেকটিফাইড স্পিরিট হিসেবে চলছে। বাংলাদেশে সমস্ত হারামগুলো হারাম হিসেবে চলছে, কোনো হারাম আজ পর্যন্ত হালাল হয়নি। অত চলছে জনগণের শাসন। জনগণ কার শাসন? মুসলমানের সব। আল্লাহ কাছে গৈফিয়ত দেওয়া লাগবে না? ছোট্ট ছোট্ট উদাহরণ যদি ধরে দেই, আপনি হতভম্ব হয়ে যাবেন। কে না জানে যে সহশিক্ষা ইসলাম হালাল নয়, সহকর্মস্থলে ইসলাম হালাল নয়, সবাই জানে। কিন্তু আমরা যারা টুপিদারি লোক, আমাদের মেয়েরাও অন্যদের সঙ্গে একসাথে ক্লাস করছে, ছেলে মেয়ে কর্মস্থলে যাচ্ছে, ছেলে মেয়ে একসঙ্গে, আমাদেরও বিবেকে লাগছেন, তাদেরও বিবেকে লাগছেন। পরিবেশটি এমনভাবে তৈরি হয়ে গেছে, সেই পরিবেশের বিপরীত যাওয়ারও কায়দা নেই। আপনার ছেলে মেয়েদের লেখা শেখাতেই হবে। যেখানে লেখা শেখাতে যাচ্ছেন সেখানে হয়ে যাচ্ছে সহ কর্মস্থল, সহ শিক্ষা, সব একসাথে। মেয়েরা একটা পছন্দ করে না, তা সত্ত্বেও তারা করে বাধ্য। এমনকি আদালতের যা বিচার ব্যবস্থা, বিচারক যারা আছেন, বিচারপতির কাজটা কঠিন কাজ না, সেখানে পর্যন্ত মহিলাদের বসানো হয়েছে। ফলে
পুরো বিচার ব্যবস্থা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে, সেখানে ইসলামের কোনো কিছুই নাই। লাকিলি কোনো জায়গায় খুব ভালো বিচার হয়ে যাচ্ছে, কিন্তু ইসলামের বিধার বাইরে গেলে যেটা হয় সেটা হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে আমাদের জীবনটা চলে যাচ্ছে মানুষ যা চায় তাই, কোরআন সুন্নাহ যা চায় তা নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর বিরুদ্ধে শুরু থেকেই জনমত সৃষ্টি করে আসছে। যদি আমরা কিছু নাও করতে পারি, অন্তত যদি কিছু না বলতে পারি, অন্তত ঘৃণা করতে না পারি, তাহলে আমাদের ইমানদার থাকবো না। আপনারা জানেন তো সবাই, মান রা'মানকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি কেউ কোনো মুনকার জিনিস দেখে সেটা হাত দিয়ে প্রতিরোধ করে। যার হাতে ক্ষমতা আছে তার হাত দিয়ে করতে পারে, আমাদের হাতে ক্ষমতা নেই। আর যদি বলেন যে আমরা ক্ষমতা হাসিল করার জন্য কাজ করছি, কিন্তু না, আপনি ক্ষমতা হাসিল করার জন্য কাজ করেছেন, করার পরও পারেন নাই, বাস্তব প্রমাণ আপনি নিজে। বরং এটাই বাস্তব, 5 বছর ছিলেন ক্ষমতায়, 5 বারই দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইতিহাস বলে গেলে হবে না তাড়াতাড়ি। অতএব শুধু ইসলাম বললে তো হবে না, মানুষের মাইন্ড তৈরি করতে হবে, শিক্ষা ব্যবস্থা পাল্টাতে হবে, আস্তে আস্তে জনমত তৈরি করতে হবে। হঠাৎ করে একদিন আইন করে দিলে অন্য হয়ে যাবে, সেটা হয় না। এজন্য জাতিকে পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ মানুষের সার্বিক জীবনটা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে গড়ে তুলতে চায়। যদি এটা আমরা ব্যাপক হারে করতে পারি, এদেশে অন্তত অর্ধেক জনগণ যদি এটা মেনে নেয়, বাকিটা দেখবেন এমনি মানবে। কারণ এর মধ্যে কারো কোনো ক্ষতি নেই, বরং প্রত্যেকের পরকালীন কল্যাণ আছে। এখনই আমার বেশি আছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেল, আল্লাহ তো আপনার ধরে ফেলবে, তুমি এটা মেনে নিয়েছিলে কেন? তখন আমরা তো এটুকু তো বলতে পারবো, আল্লাহ আমরা এর বিরুদ্ধে বলেছিলাম, কিন্তু ক্ষমতা ছিল না বলে পারেনি, এটুকু তো বলতে পারবো অন্তত। এটুকু তো অন্তত বলার এ তো থাকবে, সেইটা অন্তত আমরা বলি, আমরা যেন কোনো অবস্থাতেই বাতিলের সঙ্গে আপোষ না করি।